নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি পরমেশ্বরের আশীর্বাদে প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই শুভকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে। দর্শক বন্ধুরা, আগামীকাল 26শে আগস্ট 2026 সালের বুধবার রাজযোগের এস নামধারী ব্যক্তিরা জীবনে কোন কোন দিক থেকে উন্নতির জোয়ার আনতে চলেছে আর কোন দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই নিয়ে আজকের ভিডিওটি বিস্তারে আলোচনা করব। দর্শক বন্ধু, সময় খুব দ্রুত পরিবর্তনশীল। যে কোন মানুষ প্রকৃত বন্ধু আর কে শত্রু, সময়ের সাথে সাথেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে মানুষগুলোর আসল রূপ, তা আমরা জানতে পারি। যারা বন্ধুর ছদ্মবেশ ধরে এতদিন আমাদের সাথে সুযোগের সৎ ব্যবহার করেছে, সেই ব্যক্তিরাই আমাদের উন্নতি দেখলে পিছন থেকে ছুরি মারতে কিন্তু ভোলে না। এস নামধারী ব্যক্তিদের জীবনে বহু উত্থান পতন টানা পোড়েনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন। এস নামধারী ব্যক্তিরা সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত এবং সূর্যের প্রতিনিধিত্ব করে থাকে। সূর্য দেবতার আশীর্বাদ থাকার কারণে এরা মনের দিক থেকে স্ট্রং হওয়ার সত্ত্বেও বারবার জীবনে এই দুঃখ কষ্টের কারণে বহুবার ভেঙে পড়েছে। যে সকল মানুষগুলো নিজের ভেবে সমস্ত পরিকল্পনার কথা ভেবেছে, যাদেরকে মনের মানুষ বলে মনে করেছেন, সেই ব্যক্তিরা এদেরকে নানাভাবে ব্যতিব্যস্ত করেছে, নানাভাবে দুঃখ কষ্ট দিয়েছে। এস নামের ব্যক্তিরা বরাবরই তাদের জীবনের লক্ষ্যটা সবার আগে স্থির করে নেয়। সেই লক্ষ্য পৌঁছানোর জন্য এরা অনেক কষ্ট করে এবং প্রচেষ্টাও করতে থাকে, কিন্তু জীবনের নানান ভাগে নানা রকমের ব্যথা যন্ত্রণার কারণে এরা এদের লক্ষ্যে পৌঁছানো থেকে অনেক সময় দূরে সরে যায়। এই সমস্ত কারণে এস নামধারী ব্যক্তির পিঠ বলা যেতে পারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে শুরু করেছেন আর হয়তো তাদের দ্বারা কিছু হবে না, হয়তো জীবনটা এখানেই তাদের থমকে যাবে। এই ভেবে নিজের ভাগ্যের ওপর দোষারোপ করতে অনেকেই কিন্তু ভুলেনি। সেই সকল এস নামের ব্যক্তিদের জন্য জ্যোতিষবিদরা গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করে জানিয়েছেন আগামীকাল আগস্ট মাসের 26 তারিখ বুধবার দিন এস নামের ব্যক্তিদের এক ভাগ্যের রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে তাদের জীবনে দুঃখ দুর্দশাগুলি আস্তে আস্তে অবসান ঘটবে। শুরু হবে তাদের সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। যে সকল মানুষ শত্রু কিন্তু বন্ধুর ছদ্মবেশে ছিল, তাদের মুখোশ আপনার জীবনে বা আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। তো দর্শক বন্ধু, আগামীকাল দিনটি এস নামের ব্যক্তিদের কেমন কাটবে সেই বিষয়ে জানতে হলে আজকের পর্বটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। একটি লাইক আমাকে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এবং শুভকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিও অন করে রাখতে ভুলবেন না। আসুন তাহলে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আগামীকাল বুধবার এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা আগে থেকে উন্নতি ঘটবে। এস নামের যে সকল ব্যক্তি তারা অর্থ উপার্জনের পরেও নানাভাবে অর্থ খরচা করে ফেলেছিলেন, টাকা পয়সা ঠিকমতো সঞ্চয় করতে পারছিলেন না, সেই সকল ব্যক্তিদের এই সমস্যার সমাধান করবে। বা তারা যে সকল ব্যক্তি এতদিন বেকার ছিলেন, তারা পড়াশোনা করার পরেও ঠিকঠাক তাদের মতন করে কোনো কর্মের সংস্থান করতে পারছিলেন না, সেই সকল ব্যক্তিদের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সুখবর আসবে। বন্ধুরা, আগামীকাল যে আপনারা সমস্ত সুখবর পাবেন তা কিন্তু নয়, আগামীকাল থেকে শুভ যোগটা আরম্ভ হবে এবং আগামী 1 মাস পর্যন্ত এটা স্থায়ী থাকবে। তার মধ্যে আপনাদের সাথে যে ঘটনাগুলি ঘটবে, যে সকল ব্যক্তিরা প্রকৃত পরিশ্রম করছেন তারাই কিন্তু ফল পাবেন। আপনার নামে শুরুতে যদি এস থাকে যে আপনার আগামীকাল থেকে আর্থিক উন্নতি ঘটবে তা নয়। আপনি যদি কখনো চুপচাপ বসে থাকেন এবং স্বপ্ন দেখেন আপনার বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন হবে, সেটা কখনোই হতে পারে না। যারা প্রকৃত পরিশ্রমী, যারা সঠিকভাবে নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য এতকাল বহু চেষ্টা করেছেন, তারাই কিন্তু উন্নতির মুখ দেখতে পাবেন। দ্বিতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের প্রেমের ভাগ্য থাকবে তুঙ্গে।
যে সকল ব্যক্তি এতদিন আপনার সাথে প্রেমের অভিনয় করে গেছে তাদের আসল রূপটা উদ্ঘটিত হতে যাবে। আপনার এক্স আপনাকে বিভিন্নভাবে বদনাম করে ছেড়ে চলে গিয়েছে, যে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ফেরত আসার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করবে। তবে তাকে আপনার লাইফে আপনি স্থান দেবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। বিবাহিত জীবনে যাদের মধ্যে স্বামীর সাথে বিভিন্ন কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল বা একে অপরে ধীরে ধীরে দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল, সেই সমস্যাগুলির সমাধান করবে। তবে একটু দেরি হবে, এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। একে অপরের সাথে খোলামেলাভাবে শান্ত মাথায় ধৈর্য ধরে আলোচনা করুন এবং একে অপরকে যথেষ্ট সময় দিন। কাজ তো প্রত্যেক মানুষেরই রয়েছে। প্রত্যেকটা মানুষকে যদি আপনি আপনার কাছের মানুষকে সময় না দেন, তাহলে অবশ্যই আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। তৃতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের ভ্রমণ ভাগ্যটা অত্যন্ত উজ্জ্বল। তাই যে সকল ব্যক্তির মধ্যে দাম্পত্য জীবনে বিভিন্নভাবে ঝামেলা চলেছে বা যারা রিলেশনে আছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেয়েছে, সেই সকল ব্যক্তিরা আগামীকাল তাদের পছন্দ মতন কোনো জায়গায় ঘুরে আসতে পারেন, একে অপরকে সময় দিতে পারেন। তাহলে এদের মধ্যে সম্পর্কের বন্ধনটা আরো স্ট্রং হয়ে উঠবে। আগামীকাল এস নামের ব্যক্তিদের বাড়ি গাড়ি বা সম্পত্তি ক্রয় করার মতো যোগ কিন্তু আসতে পারে। অর্থাৎ আগামীকাল আপনাদের এই সমস্ত বিষয়ের জন্য নানা রকমের সুযোগ আপনারা পাবেন। তবে হঠাৎ করে কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ভালো করে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই কিন্তু অর্থ বিনিয়োগ করবেন। এস নামের ব্যক্তিদের ব্যবসায়ীরা যারা আছেন, আগামীকাল কিন্তু একটি বড় ধরনের বিনিয়োগ হওয়ার মতন যোগ আসতে পারে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন বা লটারি কাটেন, আগামীকাল সেই সকল বিষয়গুলি থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, নচেত বড়সড় আর্থিক লোকসানের মুখেও কিন্তু পড়তে পারেন। সব থেকে বড় সুখবর হচ্ছে আগামীকাল এস নামধারী ব্যক্তিদের স্বাস্থ্য তাদের সঙ্গ দেবে, অর্থাৎ শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই বেশি উন্নতি হবে। পেটের সমস্যা, মাইগ্রেন ইত্যাদি যাদের আছে বা হাড়ের ব্যথা, সেগুলি ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে, যার ফলে আপনার শারীরিক অবস্থার উন্নতি করবে এবং পারিবারিক সম্পর্ক আগের থেকে উন্নত হবে। তাই মানসিক দিক থেকেও আপনি পরিপূর্ণভাবে স্ট্রং থাকবেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কারণ একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে, এবং সাবস্ক্রাইব করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।